যে প্রশ্নগুলো আসছে, আমরা সাধারণত আজকে পল্লী বিদ্যুতের এডি, এই পল্লী বিদ্যুতের এডি যখনই সার্কুলার দিবে তখনই আপনি অ্যাপ্লাই করবেন। একটা পোস্ট থাকলেও আপনি অ্যাপ্লাই করবেন, কারণ পল্লী বিদ্যুতের এডির চাকরিটা খুবই একটা লোভনীয় চাকরি এবং ফেয়ার হয়। এখানে দুর্নীতি হয় রেয়ার, একদম দুর্নীতি হয় না বললেই চলে। কারণ পল্লী বিদ্যুতের একদম মানে মনে করেন আজকে পরীক্ষা হবে, আজকে সন্ধ্যার ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, পরের দিন রিটেন পরীক্ষা নিয়ে নেয়, তারপরের দিন ভাইবা নিয়ে নেয়। মানে অনেক সুন্দর এদের পরীক্ষার প্যাটার্নটা ভালো। আর এই পল্লী বিদ্যুতের এডি প্রশ্নটা একদম হুবহু দেখবেন একদম পিএসসির আদলেই তৈরি হয়। অর্থাৎ পিএসসির বিগত সালে প্রশ্নগুলো যদি পড়েন তাও দেখবেন আপনি পারবেন। আর প্রশ্নগুলো কিন্তু পল্লী বিদ্যুতের এডির যে পরীক্ষাগুলো হয় এই প্রশ্নগুলো আহামরি কঠিন কিছুই না। আপনার বিগত সালে বিশেষ প্রশ্নগুলো যদি থাকে, জব সলিউশনটা যদি ভালো করে পড়া থাকে আর বেসিক যদি একটু থাকে, তাহলে আপনি টিকে যাবেন। কিন্তু সর্বোচ্চ নম্বরটা পেতে হবে। অর্থাৎ যারাই এখানে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রিলিতে অর্জন করতে পারবেন তারাই রিটেনের জন্য ডাক পাবেন। ওকে, তো আমরা দেখি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে। এখন বাংলা একাডেমি নিয়ে প্রশ্ন আমরা জানি একটা ধরেই, বাংলা একাডেমি নিয়ে প্রশ্ন একটা ধরেই। তার আগে দেখেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত কত সালে। এখানে কিন্তু খ্রিস্টাব্দ বানানটা ভুল। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, এই বানানগুলো কিন্তু অল টাইম মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে ভাইয়া? মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে। এগুলো কিন্তু বাজারে গাইড বইতে এবং অনেকে দেখে এটা দন্ত স দিয়ে লেখে, আসলে এগুলো দন্ত স দিয়ে লিখবেন না। খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, এই বানানগুলো সবসময় মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ, পেট কাটা মূর্ধন্য ষ যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায়, সেই পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে কিন্তু এগুলো লিখতে হবে। ওকে, আচ্ছা দেখে উত্তরটা কিন্তু অনেকে বলে ফেলেছে 1955 সালে, 55 সালে, 55। এবার বলেন এই 1955 সালে কোন তারিখে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? ছোট্ট তারিখটা একটু বলেন তো। বাংলা ওর সবাই পেরেছেন যে 1955 সালে, এটা আপনারা সবাই পারছেন, এটা আমি জানি। কিন্তু এইটা বলেন যে 1955 সালে কত তারিখ, এটা একটু দেখি। একটু কোনটা হবে একটু বলেন তো, বলো তো কত তারিখে 1955 সালের কত তারিখ, কে পারেন? 3 মে, মে মাসের 3 তারিখ। এটা কই পাইলা রে ভাইয়া? মে মাসে 3 তারিখ, কেউ পারতেছেন না? এটা কোনো কথা? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত তারিখ? 1955 সালের কত তারিখ? 2 ডিসেম্বর। কেউ বলে 3 জানুয়ারি, কেউ বলে 2 ডিসেম্বর। এগুলা কেন ভাইয়া? এটা কোনো কথা? এই যে মনের সৌন্দর্য বড়, তার বড় বানানটা ভুল। মনের সৌন্দর্য বানানটা ঠিক আছে, বড় বানানটা ভুল। সাইদুর রহমান রিপন, এই ভাইয়াটা পানি পড়ে খাই, আগে অ্যান্সার করি। দেখেন আমি উত্তরটা যেহেতু পেয়ে গেছি, 3 ডিসেম্বর। কখন? 3 ডিসেম্বর। এই যে দেখেন। আর এই যে একটা আইডির নাম দেখলাম, বড় বানানটা জীবনে ভুল করবেন না। এই বড় বানানটা আপনারা কিন্তু এভাবে লেখেন, এই বড়, আর ছোট বানান এভাবে লেখেন। ভাইয়া এইগুলা মার্কেটে চলে না। এই বানান দুইটা চেঞ্জ হয়ে গেছে 2012 সালে, বাংলা একাডেমি চেঞ্জ করে দিছে। সুতরাং বড় বানানটা এভাবে লিখবেন, ব ডয় বিন্দু রয় আকার বড়, আর ছোট বানানটা লিখবেন 6 আকারে ছোট, টয় আকারে ছোট। এই এত কিউট কিউট বানানগুলো শিখাই দিই আপনাদের, স্মার্ট বানিয়ে দিচ্ছি। দেখেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত কোন সালে, সেটা হলো 3 ডিসেম্বর 1955 সালে। এখান থেকে আর কোন কোন ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে আসতে পারে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেন কে, অর্থাৎ বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে, অর্থাৎ কোন ব্যক্তি বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বা স্বপ্নদ্রষ্টা বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, লিখে রাখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু কি এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। এরপরে প্রশ্ন আসতে পারে যে বাংলা একাডেমিকে কি বলা হয়। বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক। তাহলে বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক। তা জাতির মননের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে? এই জাতির মননের প্রতীক বলা হয়, এই বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে, কোন প্রেক্ষাপটে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এরপরে আর একটা প্রশ্ন আসতে পারে যে এই যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
প্রদান করা হয় কত সাল থেকে? তাহলে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় 1960। কত? 1960। 1960 সাল থেকে এই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। এরপর এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? সেটা হলো কত? 1972 সালে। 1972 সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় প্রথম কত সালে? 1972 সালে। এরপরে প্রশ্ন আসতে পারে যে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু করেন কে? অথবা বলতে পারে বাংলাদেশে বইমেলার প্রবর্তক কে, অর্থাৎ বইমেলা কে চালু করেন? সর্দার জয়নুদ্দিন। লোকটার নাম কি আমাদের? সর্দার জয়েন উদ্দিন। এই সর্দার জয়নুদ্দিনই বাংলাদেশে প্রথম এই কি বইমেলা চালু করেন। অথবা বলতে পারে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম বইমেলা চালু করেন কে? তিনি হলেন সর্দার জয়নুদ্দিন। সর্দার জয়নুদ্দিন। কি ক্লিয়ার? দেখেন এই বাংলা একাডেমি নিয়ে আরো প্রশ্ন আসতে পারে যে এই যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা কয়টি? বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা হলো 6টি। উত্তর হবে কয়টি? 6টি। আর বাংলা একাডেমিতে বিভাগ আছে কতটি? বাংলা একাডেমিতে মোট বিভাগ সংখ্যা হলো, বাংলা একাডেমিতে মোট বিভাগ সংখ্যা আছে 4টি। তা 4টি বিভাগ। আর বাংলা একাডেমিতে প্রকাশিত পত্রিকার সংখ্যা কয়টি? 6টি। এই 6টি পত্রিকার মধ্যে 2টা পত্রিকা বারবার আসে, যে ধান শালিকের দেশ এটি কোন ধরনের পত্রিকা, এবং উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? উত্তরাধিকার হলো একটা মাসিক পত্রিকা। তার উত্তরাধিকার, উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? এই পত্রিকাটা আগে ছিল ত্রৈমাসিক। আগে ছিল ত্রৈমাসিক, এখন উত্তরাধিকার কিন্তু ত্রৈমাসিক না, এটা হলো মাসিক পত্রিকা। এটা কি? মাসিক পত্রিকা। আর ধান শালিকের দেশ এটা হলো ত্রৈমাসিকের পত্রিকা। ধান শালিকের দেশ। তা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ধান শালিকের দেশ কোন ধরনের পত্রিকা? এটা হলো ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস পর পর এই পত্রিকাটা প্রকাশ পায়। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? এটা হলো মাসিক পত্রিকা। আর ধান শালিকের দেশ কোন ধরনের পত্রিকা? এই ধান শালিকের দেশ হলো ত্রৈমাসিক পত্রিকা। কে ক্লিয়ার? লিখতেছেন সবাই? লিখতেছেন তো? এগুলো কিন্তু আসতে পারে। এরপর এখান থেকে আরো প্রশ্ন কিন্তু আপনাকে ধরতে পারে যে পৃথিবীর দীর্ঘদিন ব্যাপী আয়োজিত বইমেলা কোনটি? অর্থাৎ পৃথিবীতে আমাদের যে বাংলাদেশে 1 মাস ব্যাপী যে বইমেলা আয়োজন করা হয়, এটা পৃথিবীর আর কোনো দেশে আয়োজন করা হয় না। সুতরাং পৃথিবীর দীর্ঘদিন ব্যাপী আয়োজিত বইমেলা কোনটি? সেটা কিন্তু আমাদের অমর 21 গ্রন্থমেলা। অমর 21 গ্রন্থমেলা। এরপর দেখেন এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে? বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক হলো কে? ডক্টর নীলিমা ইব্রাহিম। তা বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক হলো ডক্টর নীলিমা ইব্রাহিম। এই ডক্টর নীলিমা ইব্রাহিম হলো বারডেম হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম, এই ডক্টর ইব্রাহিমের সহধর্মিণী ছিলেন এই ডক্টর নীলিমা ইব্রাহিম। অর্থাৎ বারডেম হসপিটালের প্রতিষ্ঠাতা তিনি হলো ডাক্তার, আর ইনি হলেন ডক্টর। ইনি কিন্তু ডক্টর নীলিমা ইব্রাহিম, অর্থাৎ উনি কিন্তু ডাক্তার নীলিমা ইব্রাহিম না, উনি কিন্তু ডক্টরেট ডিগ্রিধারী ডক্টর নীলিমা ইব্রাহিম। তো ইনি কিন্তু বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক। এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? তাহলে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? ডক্টর মাজহারুল ইসলাম। প্রশ্ন কিন্তু বারবার আসে, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। এরপর প্রশ্ন এখান থেকে আসতে পারে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা। নুরুল হুদা। তা বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? ডক্টর নুরুল হুদা। এরপর আসতে পারে যে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন। তার বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন। তিনি কি? সেলিনা হোসেন। তিনি হলেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি। তিনি কিন্তু নারী। কি দেখছেন কত তথ্য বললাম? এই লিখছেন। হ্যাঁ, প্রথম মহাপরিচালক মাজহারুল ইসলাম, এই যে নুরুল হুদার বাড়ি কক্সবাজার। গুড। আর বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক যদি বলে তাহলে ডক্টর নীলিমা ইব্রাহিম, আর বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে সেলিনা হোসেন। কি ক্লিয়ার? ক্লিয়ার। বাংলা একাডেমি সম্পর্কে যা যা আসবে প্রশ্ন আমি কিন্তু সব বলে দিলাম। বাংলা একাডেমি থেকে যা যা আসবে সবই কিন্তু প্রশ্ন আমি এখানে কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে দেখেন কতগুলো প্রশ্ন আমি বলে দিলাম। ইনশাআল্লাহ এই বাংলা একাডেমি থেকে যদি কোনো বিশেষ পরীক্ষা প্রশ্ন ধরে নিবন্ধন